আমার পালমোটক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার যারা অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট আছে তাদেরকে কিছু জিনিস শেখাবো, মেনলি কিভাবে ইনহেলার ব্যবহার করতে হয়। তা আমরা জানি যে যখন আমাদের পেশেন্টদের শ্বাসকষ্ট হয় তখন তারা যখন কোনো ফিজিশিয়ান বা কোনো পালমোনোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্ট বক্ষ বিশেষজ্ঞের কাছে যায় তখন তারা বিভিন্ন ধরনের ইনহেলার দেয়। তাহলে কি কি ধরনের ইনহেলার হয় সেটা আমরা আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার যত পেশেন্ট আছে তাদেরকে জানানোর জন্য আমি এসেছি। তাহলে সাধারণত কমনলি ইনহেলার বলতে আমরা কি বুঝি, বিভিন্ন ধরনের ইনহেলার হয়। এটা হচ্ছে দুটো কমন ইনহেলার। এই যে ইনহেলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার বা প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলার। কমনলি ইনহেলার বলতে এই ইনহেলারটাকে বোঝানো হয়। এটা আরেকটা ইনহেলার যেটা আছে এটাকে বলা হয় ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার, মানে যেটা শ্বাসের মাধ্যমে সরাসরি চলে যাবে, এটাকে বলা হয় ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার। তাহলে এই দুটো হচ্ছে কমন ইনহেলার। বেশিরভাগ সময় ডাক্তারবাবুরা শুধুমাত্র ইনহেলার লিখে লিখে দেয় যে ইনহেলারটাকে নিতে হবে একটা বা দুটো পাফ করে দিনে একবার দুবার কখনো তিনবার, বিভিন্ন ধরনের ইনহেলার বিভিন্ন রকমভাবে নেওয়া হয়। তাহলে যদি ডিরেক্ট ইনহেলার নিতে হয় তাহলে কিভাবে ইনহেলার নিতে হবে? প্রথমে ইনহেলারের মাউথ পিসটাকে খুলে ভালো করে ঝাঁকাতে হবে 8 থেকে 10 বার। ঝাঁকানোর পরে যখন আপনি ইনহেলারটা নিচ্ছেন তখন কিভাবে নেবেন? ইনহেলারটা নেওয়ার সময় আপনাকে প্রথমে ওষুধটাকে ভালো করে ঝাঁকানোর পরে শ্বাসটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এই ইনহেলারের যে মাউথ পিস আছে, এই যে মুখটা, সেটা দুটো ঠোঁটের মাঝখানে দুটো দাঁতের মাঝে এয়ার টাইট করে ধরতে হবে যাতে সাইডে চারিদিকে কোনো গ্যাপ না, ফাঁকা না থাকে। তাহলে এই আমি ভালো করে ঝাঁকালাম, শ্বাসটা ছাড়লাম, মুখের ভিতর নিলাম, নিয়ে এই টেপাটা প্রেস করা এবং শ্বাস নেওয়াটা একসাথে হতে হবে। দেখুন কিভাবে আমরা নেব, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে, এবং মনে রাখতে হবে শ্বাসটাকে নিয়ে তারপর শ্বাসটাকে ধরে রাখতে হবে 10 সেকেন্ড। 1 থেকে 10 হাতের কোড়ে আঙ্গুলে গুনবেন, গোনার পর মুখ দিয়ে এটাকে সরিয়ে তারপরে শ্বাসটা ছাড়তে হবে। তাহলে ঝাঁকালাম, মুখে নিলাম, শ্বাসটাকে ছেড়ে দিলাম, ঝাঁকালাম, মুখে নিলাম, প্রেস করা এবং শ্বাস নেওয়াটা একসাথে হতে হবে। দমটা ধরে রাখলাম 10 সেকেন্ড, 10 অবধি গুনে শ্বাসটা ছেড়ে দিলাম। 1 থেকে 2 মিনিট রেস্ট নিয়ে আবার আরেকটা পা, এবং নেওয়ার পরেই কমপ্লিট হওয়ার পরে মুখে জল নিয়ে ভালো করে কুলকুচিয়ে গার্গেল করে জলটা ফেলে দিতে হবে। সাধারণত যদি ইনহেলারের মধ্যে কোনো স্টেরয়েড থাকে তাহলে অবশ্যই মুখ ভালো করে কুলকুচি এবং গার্গেল করাটা জরুরি, নাহলে মুখের ভিতর ঘা বা মুখের ভিতর টেস্ট চলে যাওয়ার একটা সমস্যা তৈরি হয়। তাহলে এটা হচ্ছে সাধারণ ইনহেলার। কিন্তু আমি অ্যাজ এ পালমোলজি সাধারণত এই ইনহেলার ডিরেক্ট নেওয়াটা পছন্দ করি না, কারণ দেখা যায় এই ইনহেলার যদি কেউ সরাসরি নেয় তাহলে ওষুধ সাধারণত 8 থেকে 9% বা ম্যাক্সিমাম 10%-এর বেশি লাংসের ভিতর যায় না। সেই জন্য এই ধরনের ইনহেলার সবসময় নেওয়া উচিত এক ধরনের ডিভাইসের মাধ্যমে, যেটাকে আমরা বলি চোঙা বা স্পেসার। এটাকে চোঙা বা স্পেসার বলে। এই যে এটা হচ্ছে একটা লার্জ ভলিউম স্পেসার, এটাকে এইভাবে এখানে অ্যাটাচ করতে হয়। অ্যাটাচ করে এই হচ্ছে পুরো স্পেসারটা। তাহলে এই স্পেসারটার মাধ্যমে কিভাবে ইনহেলারটা নেবেন, দেখুন স্পেসারের দুটো জায়গা আছে, একটা হচ্ছে যেখানে ওষুধ লাগানোর জায়গা, আরেকটা যেটাকে আমরা বলি মাউথ পিস। এটাকে বলা হয় মাউথ পিস, যেটার মধ্যে দিয়ে মুখ দিয়ে শ্বাস নেওয়া নিতে হবে। তাহলে ওষুধটাকে ভালো করে ঝাঁকালেন, একই রকম পদ্ধতিতে ঝাঁকানোর পরে এই যে এই জায়গায় লাগানোর জায়গাটা আছে ওষুধ লাগানো, সেখানে ভালো করে টাইট করে লাগিয়ে দিলেন। এবার এই যে মাউথ পিসটা আছে এটার ভিতর দিয়ে শ্বাস নিতে হবে, একই পদ্ধতি, শ্বাসটা ছাড়া। তারপর এই মাউথ পিসটা মুখের ভিতরে নিয়ে মাথাটা ঠিক একটু উপরের দিক করে এইভাবে ধরবেন। ধরে এই ওষুধটাকে প্রেস করার পর আস্তে 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 পুরো শ্বাস নিয়ে দমটা ধরে রাখবেন 10 সেকেন্ড, ধরে রেখে আস্তে আস্তে আবার ওর ভিতরেই শ্বাস ছাড়বেন। এখানে একটা ভাল্ব আছে, এটা ভাল্ব যুক্ত স্পেসার, যার ফলে আপনি যদি ভিতরে শ্বাস ছাড়েনও তাও ভিতরে হাওয়া যাবে না, সাইড দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এইভাবে একবার প্রেস করার পরে পুরো শ্বাস নিয়ে দমটা 10 সেকেন্ড ধরে রেখে আস্তে আস্তে ছাড়া, এইভাবে 3 থেকে 4 বার করবেন, যেভাবে আমি করছি এটাকে ফলো করুন। এবং একবার একটা পাফ নেওয়ার পরে 1 মিনিট রেস্ট নিয়ে আবার ভালো করে ঝাঁকিয়ে লাগিয়ে আবার আরেকবার রিপিট করতে হবে। তাহলে ঝাঁকালাম, লাগালাম, মুখের ভিতর নিয়ে 10 গুনলেন, দমটা ধরে রেখে আস্তে আস্তে ওর ভিতরেই ছেড়ে দিলেন। আবার নিলেন, ধরে রাখলেন, 10 সেকেন্ড গুনলেন, আস্তে আস্তে ছেড়ে দিলেন। এইভাবে 3 থেকে 4 বার। তারপর মুখ দিয়ে সরিয়ে 1 মিনিট রেস্ট নিয়ে আবার এটাকে লাগিয়ে নিয়ে একই রকমভাবে করবেন। পুরো কমপ্লিট হওয়ার পর, নেওয়ার কমপ্লিট হওয়ার পর মুখে জল নিয়ে কুলকুচি গার্গেল করে ফেলে দিবেন। তাহলে এইটা হচ্ছে
এই স্পেসারের মাধ্যমে কীভাবে নিতে হয়, কিন্তু স্পেসারটা আপনাকে ধুতে হয়। সাধারণত আমরা বলি সপ্তাহে 1বার থেকে 2বার স্পেসারটা কীভাবে ধোবেন, ভালো করে এরকমভাবে খুললেন, খোলার পরে কলের জল খুলে কলের নিচে এরকমভাবে ধরে রাখতে হয়। ধরে রাখলে এই ভিতর দিয়ে এটা ধুয়ে বেরিয়ে যায়, এবং ধুয়ে বেরিয়ে গেলে তাহলে এটা পরিষ্কার হয়ে যায়। তারপরে উপুর করে শুকিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে উপুর করে নিতে হয়। শুকিয়ে গেলে আবার সকালবেলা ব্যবহার করবে, এবং প্রত্যেক 6 থেকে 8 মাস অন্তর এটাকে চেঞ্জ করা উচিত, যাতে ওষুধটা ঠিকঠাক যায়। এবং যখনই পরিষ্কার করবেন, ভুল করে এর ভিতরে হাত দেবেন না, ভিতরে কাপড় দিয়ে মোছামুছি করবেন না, তাহলে ভিতরে একটা যে কোটিং আছে, কোটিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে সঠিকভাবে ইনহেলার নেওয়ার পদ্ধতি। আরেক ধরনের ইনহেলার আমাদের কাছে আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার। ব্রেথ অ্যাকচুয়েটেড মানে আপনার শ্বাস নিলে তবেই ওষুধটা যাবে, নাহলে ওষুধটা যায় না। সেই জন্য এটার নাম হচ্ছে ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার। তাহলে আমরা দেখি, এই যে এটা হচ্ছে ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার। এই ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলারটা শুধুমাত্র সিপলা কোম্পানিরই আছে, অন্য কোনো কোম্পানি এখনো পর্যন্ত তৈরি করেনি। এই ইনহেলারটা নেওয়ার পদ্ধতি এখানে দেখুন। এই ইনহেলারে কিন্তু কোনো রকম টেপাটেপি বা চাপার কোনো ব্যবস্থা নেই, এটাকে প্রেস করা যাবে না। এখানে পিছনে একটা লিভার আছে, ভুল করেও এই লিভারে কখনো হাত দেবেন না, কারণ হাত দিলে ওষুধ বেরিয়ে যেতে পারে, সুতরাং এটাকে কখনো টাচ করবেন না। এবং এখানেও দেখবেন যে এই যে সমস্ত ইনহেলারের গায়ে একটা এখানে ডোজ কাউন্টার আছে, এই ইনহেলারেও দেখবেন ডোজ কাউন্টার আছে। কি করে বুঝবেন? লাল হওয়া মানে ওষুধ প্রায় শেষ হয়ে এসছে, মানে আর 40টা ডোজ আছে, যেটা ম্যাক্সিমাম 8 থেকে 10 দিন পর্যন্ত যেতে পারে, এবং ওষুধ চেঞ্জ করতে হবে। সুতরাং ডোজ কাউন্টারের দিকে নজর রাখবেন। এখন সমস্ত ইনহেলারই ডোজ কাউন্টার এসে গেছে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওষুধটা কবে শেষ হবে। তো এই ওষুধটা নেওয়ার পদ্ধতি কি সেম, ভালো করে ঝাঁকালেন, ঝাঁকানোর পরে এই ক্যাপটা খুলবেন, মুখের ভিতর নিয়ে জোরে শ্বাস নিলে ওষুধটা ভিতরে চলে যায়, এটা টক করে আওয়াজ হয়। দমটা ধরে রাখলেন 10 সেকেন্ড, 1 থেকে 10 গিনে, আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দিলেন, 1 মিনিট রেস্ট, আবার ঝাঁকিয়ে আবার আরেকটা পাফ নিতে পারেন। এইভাবে এই ওষুধটা নিতে হবে। এটা এই জন্য, এটা যেহেতু ডিরেক্ট নেওয়া যায়, সেই জন্য এটাকে ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার বলে। তাহলে এই হচ্ছে 2 রকমের, এইগুলো হচ্ছে ইনহেলার। এছাড়াও আরও কিছু আছে, এটাকে মিটার ডোজ ইনহেলার বলা হয়। আরেক ধরনের ইনহেলার, যেটাকে আমরা বলি ড্রাই পাউডার ইনহেলার বা ক্যাপসুল। এটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার বা ক্যাপসুল। তাহলে বিভিন্ন ধরনের ইনহেলার ডিভাইস রয়েছে ড্রাই পাউডার ইনহেলার নাও, যেমন এটা অনেক বছর ধরে আছে, এটাকে বলা হয় রোটাহেলার ডিভাইস। এটা আছে এক ধরনের ডিভাইস, এটা সাধারণত এক ধরনের সিপলা কোম্পানি, এটাকে বলা হয় রিভোলাইজার ডিভাইস। আর এটা আরেক ধরনের, এটাকে লুপি হেলার বা অন্য ধরনের পিন ডিভাইস বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস। কিভাবে এগুলো ব্যবহার করবেন? ওটা হেলার খুব সোজা। সাধারণত ওষুধটাকে এই ভিতরে এরকমভাবে ভরে দেবেন, ভরে দেওয়ার পর এটাকে ঘোরালে এটা ভেঙে যায়। এটাকে যদি আপনি জোরে ঘোরান, তাহলে দেখবেন এটা পুরোটা ঢোকানোর পর এটা যদি ঘোরান, এই ভেঙে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এখানে ওষুধটা চলে এলো। এবার এটাকে মুখের ভিতর নিতে হবে, এয়ার টাইট করে, যেভাবে মাথার ওপর দিক করে জোরে যেরকমভাবে টানতে হয় সেভাবে টানতে হবে। জোরে টানলে এটা ঘুরে এবং ওষুধটা ভিতরে চলে যাবে। জোরে শ্বাস নিয়ে দমটা কিছুক্ষণ ধরে রাখতে হবে, সেই 1 থেকে 10, আবার আস্তে আস্তে ছাড়তে হবে। 2 থেকে 3বার টানলেই মাথাটা উপর দিক করে ওষুধটা ভিতরে চলে যাবে। ওষুধ নেওয়ার পর আবার মুখে কুলকুচি গার্গেল। এটা হচ্ছে রিভোলাইজার ডিভাইস। এটা নেওয়ার উপায় খুব সোজা। দেখবেন এই যে এখানে গ্যাপটা আছে, এই যে ওষুধ আছে, এই ওষুধটা এর ভিতরে পুরো ঘুরে দিতে হবে। দেখুন ঢুকে গেল ওষুধটা। এবার পুরোটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিলে ওষুধটা ব্রেক হয়ে যায় বা ভেঙে যায়। তারপরে এই যে মাউথ পিস আছে, এটা মুখের ভিতর নিয়ে মাথাটা উপর দিক করে জোরে টেনে দমটা কিছুক্ষণ ধরে রাখতে হবে। 1 থেকে 10 গুণে আস্তে আস্তে ছাড়তে হবে। 2বার থেকে 3বার টানলেই ওষুধটা লাংসে চলে যায়। তারপরে মুখে জল নিয়ে কুলকুচি গার্গেল করে জলটা ফেলে দেবেন। এইটা হচ্ছে আরেক ধরনের, এটাও আরেক ধরনের ডিভাইস, বিভিন্ন কোম্পানির হয়। এটা খোলার নিয়ম হচ্ছে এইভাবে যদি আপনি ঘোরান, দেখবেন ঘোরালেই ওষুধটা এইটা খুলে যায়। খোলার পরে এর ভিতরে ওষুধটাকে এখানে ফেলে দেবেন। ফেলে এটা বন্ধ করে নিয়ে এই যে দুদিকে দুটো পিন আছে, এই পিনটাকে জোরে প্রেস করে ছেড়ে দেবেন। 1 থেকে 2বার প্রেস করলে ওষুধটা ভেঙে যায়, কিন্তু ভুল করেও পিনের জায়গায় ধরে ওষুধ নেবেন না, এই জায়গাটায় ধরবেন যাতে ওষুধটা নেওয়া যায়। এরপরে এই যে উপরের অংশ, যেটাকে আমরা মাউথ পিস বলি, এটা দুটো দাঁতের মাঝখানে পুরোভাবে নিয়ে জোরে টানলে ওষুধটা চলে যাবে লাংসের মধ্যে। 1 থেকে 2বার টানতে হবে। পুরো শ্বাস নিয়ে ধরে রাখবেন, 10 গুণে আস্তে 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 ছেড়ে দেবেন। আবার মুখে লাগিয়ে আবার আরেকবার টানবেন। এইভাবে 2বার টানলেই ওষুধটা যায়, এবং ওষুধটা যাওয়া গেলে তারপরে মুখে জল নিয়ে কুলকুচি গার্গেল করে জল ফেলে দিতে হবে। এটা কিন্তু করবেন। তাহলে এই হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার নেওয়ার বিভিন্ন ডিভাইস। এটাকে আমরা বলি রোটা হেলার, যেটা ঘুরিয়ে নিতে হয়, আমি দেখালাম। এটা হচ্ছে রিভোলাইজার, যেটা এরকম পিন ডিভাইস, এবং এটা হচ্ছে লুপি হেলার বা অন্য ধরনের পিন ডিভাইস। এছাড়াও আরেক ধরনের এখন এই ড্রাই পাউডার ইনহেলার বেরিয়েছে, যেটাকে আমরা বলি মাল্টি হেলার ডিভাইস।
বিভিন্ন কোম্পানির এই মাল্টি হেলার ডিভাইস আছে এবং বিভিন্ন রকমভাবে এগুলো ইউজ করা হয়। তো আমি এক ধরনের মাল্টি হেলার ডিভাইস আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি নেবেন। এটা হচ্ছে এক ধরনের মাল্টি হেলার ডিভাইস, এটার নাম হচ্ছে সিপ হেলার, এটাকে সিপ হেলার বলে। এটা কিভাবে নিতে হয়, এখানে দেখুন সিপ হেলারে এখানে একটা জায়গা আছে যেটা এখানে সরানো যায়, তাহলে ওষুধটাকে এই পুরোটা এরকমভাবে সরাবে, পুরো সরে গেল। এবার এখানে একটা দেখুন এই মাউথ পিস আছে, এই যে জায়গাটা এটাকে পুরো সরাবে, সরাবে টপ করে একটা আওয়াজ হবে, আওয়াজ হওয়া মানে এখানে ওষুধটা লেগে গেল। এইবার এই যে এখানে মাউথ পিস আপনি দেখতে পাচ্ছেন, এই যে মাউথ পিস, এটা মুখের ভিতরে ঠিক যেভাবে রিবোলাইজার নিয়েছিলেন এইভাবে নিয়ে মাথাটা উপর দিক করে জোরে টেনে ওষুধটাকে ধরে রাখবেন এবং ভালোভাবে পুরো এই চারিদিকে এইখানে যেটা আছে এখানে ঠোঁটটা এমনভাবে লাগাবেন যাতে কোনো গ্যাপ না থাকে এবং জোরে শ্বাস নিয়ে দমটা কিছুক্ষণ ধরে রাখবেন, ধরে রেখে আবার আস্তে আস্তে 1 থেকে 10 গুণে ছেড়ে দেবেন। একবার টানলেই ওষুধ চলে যায়, দুবার টানার কোনো ব্যাপার নেই। নেওয়া হয়ে গেলে তারপরে এই পুরোটাকে ঘুরিয়ে এইভাবে বন্ধ করে দেবেন, ব্যাস। এবং এখানে দেখবেন একটা ডোজ কাউন্টার আছে, যেটা 1 বাই 1 আস্তে আস্তে ডোজ কমবে এবং সাধারণত 60খানা ডোজ থাকে, যেটা দিনে দুবার করে নিলে 1 মাস যাবে। তো এটাকে সিপ হেলার বা মাল্টি হেলার ডিভাইস বলে। কিভাবে নেবেন, পুরো সরাবেন, সরানোর পরে এইখানে যে একটা জায়গা আছে, এটা এখানে একটা জায়গা আছে, এটাকে পুরো এরকমভাবে সরে টক করে আওয়াজ হবে, এটা সরে গেল। তারপরে এই যে মাউথ পিস, যে মাউথ পিসটা দেখা যাচ্ছে, এটা মুখের ভিতর দুটো ঠোঁটের মাঝে নিয়ে মাথাটা উপর দিক করে পুরো টেনে দমটা ধরে রাখবেন, কিছুক্ষণ ধরে রেখে 10 গুনবেন, আস্তে আস্তে ছেড়ে দেবেন, ওষুধটা ভিতরে চলে যায়। একবারই টানতে হবে, একবার টানলেও এখানে দুবার টানার কোনো ব্যাপার নেই। তারপরে এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে বন্ধ করে রেখে দেবেন, ব্যাস। নেওয়া হয়ে গেল কমপ্লিট। 1 থেকে 2 মিনিট বাদে মুখে জল নিয়ে ভালো করে কুলকুচিয়ে গার্গেল করে জলটা ফেলে দেবেন। তো এই হচ্ছে 2 ধরনের ডিভাইস আমি বোঝালাম। সাধারণত এই ধরনের ডিভাইসের মাধ্যমে ওষুধ না হয়, কিন্তু এই যে সঠিক পদ্ধতিতে আমি বললাম, এই পদ্ধতিতে ওষুধ না নিলে কিন্তু ওষুধ আপনার ফুসফুসের ভিতর যাবে না, যার ফলে আপনি আরাম পাবেন না। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো করে এই ইনহেলার নেওয়ার পদ্ধতি আপনারা জানলেন এবং আমার মনে হয় এরপর থেকে আর আপনার কোনো ধরনের ইনহেলার নিতে আর অসুবিধা হবে না। নমস্কার, ধন্যবাদ।